আয়াত ৭০ فَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَايَةَ فِي رَحْلِ أَخِيهِ ثُمَّ أَذَّنَ مُؤَذِّنٌ أَيَّتُهَا الْعِيرُ إِنَّكُمْ لَسَارِقُونَ। অনুবাদ: অতঃপর তিনি যখন তাদের সামগ্রীর ব্যবস্থা করে দিল, তখন তিনি তার সহোদরের মালপত্রের মধ্যে পানপাত্র রেখে দিলেন। তারপর এক আহ্বায়ক চিৎকার করে বলল, হে যাত্রীদল, তোমরা নিশ্চয়ই চোর। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। কোরআনুল কারীম এ পাত্রটিকে এক জায়গায় আস-সিকায়াতা শব্দের দ্বারা এবং অন্যত্র সুয়া আল-মালিকি শব্দের দ্বারা ব্যক্ত করেছে। আস-সিকায়াতা শব্দের অর্থ পানি পান করার পাত্র এবং সুয়া শব্দটিও এমনি ধরনের পাত্রের অর্থে ব্যবহৃত হয়। ইবনু কাসির। একে মালিকের দিকে নির্দেশিত করার ফলে আরও জানা গেল যে এ পাত্রটি যথেষ্ট মূল্যবান এবং মর্যাদাবান ছিল। এ পাত্রটি যথেষ্ট মূল্যবান এবং মর্যাদাবান হওয়া ছাড়াও বাদশাহের সাথে এর বিশেষ সম্পর্কও ছিল। বাদশাহ নিজে তা দ্বারা পান করতেন। বাগভি ২ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে বর্ণিত হয়েছে যে সহোদর ভাই বিনিয়ামিনকে রেখে দেওয়ার জন্য ইউসুফ আলাইহিসসালাম একটি কৌশল ও তদবির অবলম্বন করলেন। যখন সব ভাইকে নিয়মমাফিক খাদ্যশস্য দেওয়া হলো, তখন প্রত্যেক ভাইয়ের খাদ্যশস্য পৃথক পৃথক উটের পিঠে পৃথক পৃথক নামে চাপানো হলো। বিনিয়ামিনের খাদ্যশস্য যে উটের পিঠে চাপানো হলো, তাতে একটি পাত্র গোপনে রেখে দেয়া হলো। কোনো মুফাসসির মনে করেন, সম্ভবত পেয়ালা রেখে দেবার কাজটা ইউসুফ আলাইহিসসালাম নিজের ভাইয়ের সম্মতি নিয়ে তার জ্ঞাতসারেই করেছিলেন। বাগভি। আগের আয়াতে এদিকে প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। ইউসুফ দীর্ঘকালীন বিচ্ছেদের পর জালেম বৈমাত্রীয় ভাইদের হাত থেকে নিজের সহোদর ভাইকে রক্ষা করতে চাচ্ছিলেন। ভাই নিজেও এ জালেমদের সাথে ফিরে না যেতে চাই থাকবেন। কিন্তু ইউসুফের নিজের পরিচয় প্রকাশ না করে তাকে আটকে রাখা এবং তার মিশরে থেকে যাওয়া সম্ভব ছিল না। আর এ অবস্থায় এ পরিচয় প্রকাশ করাটা কল্যাণকর ছিল না। তাই বিনিয়ামিনকে আটকে রাখার জন্য দু ভাইয়ের মধ্যে এ পরামর্শ হয়ে থাকবে। যদিও এর মধ্যে কিছুক্ষণের জন্য ভাইয়ের অপমান অনিবার্য ছিল, কারণ তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হচ্ছিল। কিন্তু পরে উভয় ভাই মিলে আসল ব্যাপারটি জনসমক্ষে প্রকাশ করে দিলেই এ কলঙ্কের দাগ অতি সহজেই মুছে ফেলা পারবে। বাগভি ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ কিছুক্ষণ পর জনৈক ঘোষক ডেকে বলল, হে যাত্রীদল, তোমরা নিশ্চয়ই চোর। এখানে সুম্মা দ্বারা জানা যায় যে এই ঘোষণা তৎক্ষণাৎ করা হয়নি, বরং কাফেলা রওনা হয়ে যাওয়ার পর করা হয়েছে, যাতে কেউ জালিয়াতির সন্দেহ না করতে পারে। বাগভি। মোট কথা, ঘোষক ইউসুফ ভ্রাতাদের কাফেলাকে চোর আখ্যা দিল। তাদের এ ঘোষণার যৌক্তিক কারণ ছিল, কেননা ঘটনার যে সরল আকৃতিটি সহজেই চোখে ধরা পড়ে তা হচ্ছে এই যে পেয়ালাটি হয়তো নীরবে রেখে দেওয়া হয়েছিল, পরে সরকারি কর্মচারীরা সেটি খুঁজে না পেলে অনুমান করা হয়েছিল এটা নিশ্চয়ই সেই কাফেলার অন্তর্ভুক্ত কোনো লোকের কাজ যারা এখানে অবস্থান করেছিল। সুতরাং কর্মচারীরা সেটা না জেনেই তাদেরকে চোর বলেছিল। ফাতহুল কাদির।